হ্যালো বন্ধুরা, আজকে আমরা পবিত্র আজহার যে কোরবানি হচ্ছে ওই কোরবানির মাংসটা আমরা রান্না করব। দেখো, প্রথমে আমি তেজপাতা দিয়ে দিলাম গরম তেলের মধ্যে, এরপরে দারচিনি, তারপরে যাই এই যে এলাচ, গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, লং, তারপরে যাই এটা হচ্ছে যে মানে তারা মশলার অল্প একটু বেশি দিলে তিতা হয়ে যাবে, এগুলো দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো পেঁয়াজ, অনেকগুলো পেঁয়াজ দেবো। পেঁয়াজ দিয়ে একটু নাড়তে থাকবো। আস্তে আস্তে পানি দিয়ে খালা গলা গেছে না। এগুলো হচ্ছে আদা, একটু মশলা বেশি করে দেবো, তাজা মাংসটা একটু মশলা বেশি হয়। তারপরে দেবো রসুন, রসুন, তারপরে হচ্ছে যে ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে জিরার গুঁড়া, আর আস্তে আস্তে মশলা। তারপরে দিচ্ছি লবণ, তারপরে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে দেবো মরিচ, লাল মরিচের গুঁড়ো, মশলা কষানোর জন্য যে একটু পানি দেওয়ার দরকার, এক্ষেত্রে আমি পানি দিব না, ডাইরেক্ট আমি তাজা মাংসটা ঢেলে দিলাম। এই যে দেখো বন্ধুরা, আমি একদম অরিজিনাল মানে রানের মাংস যেগুলো বলে আর ওইগুলো নিছি আর্ধেক ছাড়া, কারণ আজকে তো প্রথম দিন, একটু ভালো করে খাবো। একটু ভালো করে নেড়ে ছেড়ে দিই, এবার ঢাকনা দিয়ে দেবো। আস্তে আস্তে মজবে আর কষবে মশলা, দিতে দিতে তাজা মাংস কষা করতে একটু সময় লাগবে, সেজন্য আমি এখন ঢাকনা দিয়ে দেবো। আমি এখন ঢাকনা দিয়ে দিলাম, আস্তে আস্তে সিদ্ধ হইতে থাক, মশলার ভিতরে ঢুকতে থাক। আমি 10 মিনিট পরে ফিরে আসবো আবার। বন্ধুরা, এতক্ষণ এগুলো সিদ্ধ হয়েছিল, এবার এখন পানি দিয়ে দেবো আরও সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু তাজা মাংস একটু বেশি সময় নিয়ে সিদ্ধ করে, বেশি পানি লাগবে। আমি সব পানি দিয়ে দিচ্ছি, এগুলো আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। আমার মাংস রান্না কমপ্লিট। এখন আমি বাগার দিব, পেঁয়াজ বাগার দিয়ে দিলাম। এখন বাগারগুলো ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিব। তারপর আমি গুঁড়ো মশলা দিয়ে 10 মিনিট দমে রাখবো। তারপর আমার রান্না কমপ্লিট, আমি ঘরে নিয়ে যাব। এর আগে গরম মশলা গুঁড়া আমি দিয়ে দিছি। এখন আমি মাংসের মশলা দিয়ে 20 মিনিট দমে রাখবো বা 10 মিনিট। তো হচ্ছে আমার রেডিমেড মাংসের মশলা, এখান থেকে আমি কিছু মশলা এখন দিয়ে দিব। হয়ে গেছে, এখন আমি ভালোভাবে মিশিয়ে দিব। খেতে কিন্তু অনেক মজা হবে, যেহেতু কোরবানির মাংসের মশলা এমনি মজা, আল্লাহর রহমতে বল কত দোয়া। যদি আমার রান্নার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সবার মাঝে বেশি করে শেয়ার করে দিও। সবাই আমাকে সাপোর্ট করিও, আমার পাশে থেকে আমার একটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা কোন দেশ থেকে বা কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতে কথা কমেন্ট বক্সে জানাই দিও। সবার কোরবানি দাওয়াত রইলো, চলে আসো, সবাই একসাথে মিলেমিশে খাবো। ভিডিও সম্পূর্ণ দেখবা, কেমন লাগে তা ভিডিও কমেন্ট বক্সে জানাই দিও।